يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين إنما يأمركم بالسوء والفحشاء وأن تقولوا على الله ما لا تعلمون صدق الله مولانا العلي العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাকের অসংখ্য মেহেরবানি আর দয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের নিয়মিত তাফসীরের মাজলিসে বসার তৌফিক দিয়েছেন। আজকে আমরা আমাদের ধারাবাহিক তাফসীরের জন্য সূরাতুল বাকারা এর 168 এবং 169 এই দুটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল। আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দিয়েছেন, ডাক দিয়ে বলতেছেন, হে দুনিয়ার মানুষজন, লোক সকল। আল্লাহ যখন আমাদেরকে ডাক দিচ্ছেন তার মানে হচ্ছে সামনে একটি কথা আমাদেরকে আল্লাহ বলতে যাচ্ছেন, যে কথাটা আমাদের শোনা উচিত এবং সেইভাবে আমার চলা উচিত। ডাক দিয়ে বলছেন, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তোমরা পৃথিবীর হালাল এবং পবিত্র বস্তু সমূহ থেকে খাও। খাওয়া দাওয়া করি, এই যে আব্দুল সত্তার ভাই অলরেডি খাইতেছে, দেখা যাইতেছে এই খাওয়া দাওয়া বৈধ আছে। আমাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে শুধুমাত্র নামাজ পড়ার জন্য আর রোজা রাখার জন্য। নামাজ পড়া হবে, রোজাও রাখা হবে, আবার খাওয়া দাওয়ার সময় খাওয়া দাওয়াও করা হবে, খাওয়া দাওয়ার অনুমতি আছে। বাকি খাওয়া খাদ্যের ক্ষেত্রে কিছুটা নিয়ম নীতি পদ্ধতি আছে। সকল ক্ষেত্রে নামাজ রোজা ইবাদত বন্দেগীর ক্ষেত্রে যেরকম কিছু সুন্নাহ, কিছু তরিকা, আল্লাহ পাকের বাতলে দেওয়া হেদায়াত আছে, খাওয়া খাদ্যের ক্ষেত্রেও কিছু হেদায়াত আছে। ওই হেদায়াতগুলো মেনে তারপরে আমাদেরকে খেতে হবে। আল্লাহ এখানে বলছেন, তোমরা হালাল এবং তৈয়িব এই খাবারগুলো খাবে। এখানে দুইটা শব্দ, একটা হচ্ছে হালাল, একটা হচ্ছে তৈয়িব। হালাল হচ্ছে যেটা না হলেই নয়। আমরা যে বিষয়গুলো খাই বা পান করি বা ভোগ ব্যবহার করি, যে বিষয়গুলো আছে, আমাদের ভোগ ব্যবহারের বস্তুগুলো একেবারে সর্বনিম্ন যেটা না হলে নয় সেটা হচ্ছে হালাল হইতে হবে। হালালের নিচে আর যাওয়ার কোনো সুযোগ নেই। হালালের নিচে কি আছে? হারাম আছে, মাকরুহ আছে, অপছন্দনীয় আছে, এগুলোতে আমাদের যাওয়ার সুযোগ নেই। আমাদেরকে আল্লাহ পাক বলছেন যেটা তুমি কমপক্ষে যেটা গ্রহণ করবে সেটা হচ্ছে হালাল। হালাল হইতেই হবে। হালাল যদি না হয় তাহলে বহু রকমের অসুবিধা আছে। হালালের যেরকম সুবিধা আছে, এরকমভাবে হালাল না হইলে যদি হারাম হয় তার বহু রকমের অসুবিধাও আছে। কারণ হালালের সুবিধা হচ্ছে মানুষ যদি হালাল খাদ্য গ্রহণ করে এবং হালাল বস্তুকে ব্যবহার করে, এই ব্যক্তির ইবাদত বন্দেগীর দিকে তার মন টানবে। এটার একটা প্রভাব আছে, এটার একটা আসর আছে। ইবাদত বন্দেগীর দিকে তার মনটার ঝোঁক থাকবে, সে ইবাদত বন্দেগী করতে চাইবে, ইবাদত বন্দেগী করতে তার ভালোও লাগবে। অনেক সময় কোনো কারণে করতে পারবে না, কিন্তু ইবাদতটা করলে সে মনে মনে এক প্রকারের উপলব্ধি করতে পারবে যে তার এটা ভালো লাগতেছে, এটা ভালো লাগার মতো ব্যাপার, সবসময় করতে না পারলে। হালালের সুবিধা হচ্ছে এটা যে হালালের দ্বারা মানুষ সুস্থ থাকে, সবল থাকে। হালাল খাদ্য গ্রহণ করার দ্বারা মানুষের ইবাদত বন্দেগী আল্লাহ পাকের দরবারে কবুল হয়। মানুষ দোয়া করলে সেই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়। পক্ষান্তরে এর পুরা সবগুলো বিপরীত দিক হারামের মধ্যে আছে। হারাম ভক্ষণ করার দ্বারা, হারাম ব্যবহার করার দ্বারা মানুষের ইবাদত বন্দেগীর প্রতি মনে টান তৈরি হয় না, ইবাদত বন্দেগী করতে মনে চায় না, বা কোনো সময় কোনো কারণে ঠেকাই পড়ে বা যে কোনো কারণেই হোক, যে কোনো পরিস্থিতিতে ইবাদত বন্দেগী করলেও তার এটা তেমন ভাল লাগবে না। হালালটা গেলে যেরকম নামাজটা পড়ার পরে ভিতরে এক প্রকারের ভালো লাগার একটা অনুভূতি কাজ করে,
হারামের ক্ষেত্রে উল্টাটা হবে, তার একটা ভাল লাগবে না এমন একটা অবস্থা তৈরি হবে, একটা অস্থিরতা অস্বস্তির ভাব কাজ করবে। হারামের এটা হচ্ছে একটা অপকারিতা। হারামের কারণে মানুষের ইবাদত বন্দেগী কবুল হয় না, হারামের কারণে মানুষের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয় না। হারামের কারণে মানুষ সবল সতেজ থাকতে পারে না, তার ভিতরে বিভিন্ন রকমের অসুখ বিসুখ ইত্যাদি দেখা দিবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন তোমরা হালালটা গ্রহণ করো। ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালা, হালালটা তোমাদেরকে গ্রহণ করতে হবে। হালালটা গ্রহণ করার জন্য তোমাদেরকে নির্দেশ দেওয়া যাচ্ছে। হারামের অসুবিধা হলো এটা, দোয়া কবুল হয় না। এক হাদিসে পাকের মধ্যে আছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, অনেক সময় মানুষ লম্বা সফর করে ইবাদত বন্দেগী করে একবারে চুলগুলো এলোমেলো হয়ে গেছে, ইয়া রব বইলা আল্লাহ পাকের কাছে দোয়া করতেছে, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার দোয়া কিভাবে কবুল করা হবে। মাতআমুহু হারাম, মাশরাবুহু হারাম, মালবাসুহু হারাম, তার খাবারও হারাম থেকে, তার পানীয় হারাম থেকে, তার যে পোশাক আছে, পোশাক পরিচ্ছদ যেগুলো আছে এগুলো হারাম থেকে সবগুলো ব্যবস্থা করা। তা হারাম থেকে যদি হয়ে থাকে ফান্না ইস্তাজাবু লিযালিক, কিভাবে তার দোয়া কবুল করা হবে? তার দোয়া তো কবুল করার সুযোগ নেই, হারামের দ্বারা এটা কবুল করা হয় না। এক হাদিসে পাকের মধ্যে এটাও আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বান্দা যখন একটা লুকমা হারাম থেকে ভক্ষণ করে, হাফেজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার তাফসীরে ইবনে কাসিরের ভিতরে হাদিসটাকে এনেছেন, তিনি বলছেন এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন একটা লুকমা আল লুকমাতাল হারামা ইয়াকুলুহু, একটা হারাম লুকমা যখন সে ভক্ষণ করে, তো তার মা ইয়াতাকাব্বালু আমালুন 40 ইয়াওমান, 40 দিন পর্যন্ত তার ইবাদত আল্লাহ পাকের দরবারে কবুল হয় না। একটা হারাম লুকমা, জটিল ব্যাপার এটা। আর এখান থেকে আবার এই সুযোগ নেওয়া যাবে না, যেহেতু ইবাদত কবুলই হচ্ছে না সুতরাং নামাজ রোজা 40 দিন বাদ দিলাম। কোনো কারণে ধরেন যে আল্লাহ না করুক কোনো ব্যক্তি হারাম থেকে একটা খাবার খেয়ে ফেলে, এটা হারাম সে জানে তারপরও খেয়ে ফেলছে, এমন হইতে পারে না? এখন সে কি 40 দিন পর্যন্ত নামাজ রোজা বাদ দিবে না? বাদ দেওয়া যাবে না। কবুল হওয়ার দুইটা অর্থ। কবুল হওয়ার একটা অর্থ হচ্ছে আমরা এশার নামাজ পড়লাম, এশার নামাজ পড়ার কারণে এশার নামাজ না পড়লে যে গুনাহ হইতো সেই গুনাহ থেকে আমরা বেঁচে গেছি, এটা একটা কবুল হওয়া। পৃথিবীতে অনেক মানুষ আছে এখনো এশার নামাজ পড়ে নাই এবং এশার নামাজ পড়বে না, এরকম আছে না অনেকেই? তো তাদের তো এশার নামাজ না পড়ার কারণে একটা গুনাহ হবে, আর আমরা যারা আদায় করতে পেরেছি আল্লাহ পাকের তৌফিকে আমরা না পড়ার গুনাহ থেকে বেঁচে গেছি, এটাও একটা কবুল হওয়ার অর্থ। আর একটা হচ্ছে নামাজ পড়ার কারণে আল্লাহ পাকের পক্ষ থেকে প্রচুর পরিমাণের সওয়াব এবং বিনিময় দেওয়ার কথা, এটা হলো আরেকটা কবুল হওয়া। তাহলে কবুলের দুইটা অর্থ, একটা হচ্ছে না পড়ার গুনাহ থেকে বেঁচে গেলাম, দুইটা হলো পড়ার কারণে আল্লাহ পাকের পক্ষ থেকে প্রচুর পরিমাণে সওয়াব এবং বিনিময় অর্জন করলাম। এখন হাদিসে পাকের মধ্যে যেটা বলা আছে হারাম গ্রহণ করার কারণে 40 দিন পর্যন্ত ইবাদত কবুল হবে না, এটা হচ্ছে দ্বিতীয় অর্থের ক্ষেত্রে, অর্থাৎ তারা যে সওয়াব পাওয়ার কথা সেই সওয়াবটা পাবে না, কিন্তু নামাজ পড়ার কারণে না পড়ার গুনাহ থেকে বেঁচে যাবে। এই জন্য হারাম ভক্ষণ করার পরে এই কথা বলবার সুযোগ নেই, যেহেতু 40 দিন পর্যন্ত আমার ইবাদত কবুল হবে না, কাজে আমি আর এখন কি করবো না, নামাজ পড়বো না, এটা বলতে পারবে না। অন্তত নিজেকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করার জন্য হলেও তাকে নামাজ পড়তে হবে। সওয়াবগুলো সে পাবে না, কিন্তু নিজেকে শাস্তি থেকে রক্ষা করার জন্য তাকে পড়তে হবে। এটা হচ্ছে হারামের পার্শ্ব প্রতিক্রিয়া বা খারাপ প্রতিক্রিয়া। এই জন্য হারাম থেকে নিজেদেরকে রক্ষা করতে হবে। সর্বনিম্ন আমাদেরকে যেটা গ্রহণ করতে হবে সেটা হচ্ছে হালাল, হালালের নিচে আর নামার সুযোগ আমাদের জন্য নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু গেলেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস হচ্ছেন সেই সাহাবী যে 10 জন সাহাবীকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বৈঠকে, এক মজমাতে, এক হাদিসের মধ্যে জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছিলেন। এই 10 জনের একজন হচ্ছেন হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। আর বহু সাহাবী দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ পাইছেন। আশারায়ে মুবাশশারা এই জন্য বলা হয় 10 জন, এই জন্য বলা হয় এই 10 জনকে এক মজমাতে, এক মজলিসে নবীজি কি দিয়েছিলেন? জান্নাতের সুসংবাদ শুনিয়ে দিয়েছিলেন। এই 10 জনের একজন হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু,
একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, উদউ আল্লাহ আইয়াজআলানি মুস্তাজাবাদ দাওয়া। ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করুন আমার জন্য। তাহলে কি দোয়া করতে হবে? বলে আপনি দোয়া করুন আল্লাহ যেন আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেন। মুস্তাজাবুদ দাওয়া কি জিনিস? যাই দোয়া করে সেটাই কবুল হয়ে যায়। দোয়ার ভিতরে যাই বলে এটাই কবুল হয়ে যায়, এমন ব্যক্তিকে বলা হয়ে থাকে মুস্তাজাবুদ দাওয়া। নবীজি আপনি একটু আল্লাহ পাকের কাছে দোয়া করেন আল্লাহ যেন আমাকে এমন ব্যক্তি বানায় দেন। নবীজি বললেন যে দোয়া তো করবো তোমার জন্য, কিন্তু তুমি এটার পদ্ধতিটা অবলম্বন করো। মুস্তাজাবুদ দাওয়া হওয়ার জন্য যে পদ্ধতিটা লাগে সেই পদ্ধতিটা অবলম্বন করো। পদ্ধতি হচ্ছে আতিব মাতআমাকা, তুমি তোমার খাবারটাকে হালালের উপরের একটা স্তর আছে তৈজিব, ওই তৈজিবের পর্যায়ে নিয়ে যাও। তাহলে এর বাহিরে যদি তোমার কোনো কিছু না হয় তখন মুস্তাজাবুদ দাওয়া, তুমি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাইবা। যখন যা দোয়া করবা তুমি তোমার দোয়া দেখবা যে কবুল হয়ে গেছে। এটা হলো কোনটা? এটাকে আল্লাহ এখানে বলছে তৈজিব, হালালান তৈজিবা। প্রথম বলছেন আমাদেরকে হালাল ভক্ষণ করতে হবে, দ্বিতীয় পর্যায়ে বলছেন আমাদেরকে তৈজিব গ্রহণ করতে হবে। তৈজিবটা হচ্ছে হালালের আরো উপরের দিকের একটা স্তর। এখন মুমিন মুসলমান যারা হবে তাদের জন্যে হালালের নিচে নামার তো সুযোগ নেই, কমপক্ষে হালালে থাকতে হবে। প্রয়োজনে আস্তে আস্তে হালালের উপরে তৈজিব পর্যন্ত উঠে যেতে হবে। আর তৈজিব কি জিনিস? যেটা হালালের চেয়ে আরও উচ্চাঙ্গের হবে। আমাদের পেপার পত্রিকাতে প্রায় সময় দেখি যে বর্তমানে বাংলাদেশে মানুষের যে বিভিন্ন রকমের অসুখ রোগ ব্যাধি দেখা দিচ্ছে এবং প্রচুর পরিমাণে মানুষ মারা যায়, তার সিংহভাগ কারণ হচ্ছে ভেজাল খাদ্য। খাদ্যের ভিতরে বিভিন্ন রকমের কীটনাশক ইত্যাদির ব্যবহার, ভেজালযুক্ত খাদ্য খাবার কারণে বিভিন্ন রকমের রোগ ব্যাধি নতুন নতুন করে সৃষ্টি হচ্ছে এবং মানুষ মারা যাওয়ার অধিক যে কারণ, সেই কারণটা হচ্ছে এই জিনিসটা। তা তৈজিব মানে হচ্ছে তোমার জিনিসটা শুধু হালাল হইলে হবে না, জিনিসটা এমন হইতে হবে যেটা তোমার জন্যে তৈজিব হবে, তোমার জন্যে ক্ষতিকর হবে না, বরং তোমার জন্য উপকারী হবে। হাফেজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন মুস্তাতাবান ফি নাফসি, এই খাদ্যটা এমন একটা খাদ্য হবে যেটা মৌলিকভাবে এর একটা উপকারী ব্যাপার। রদারিল আবদান, যারা আমার দেহের জন্য ক্ষতিকর না, আমার আকলের জন্য ক্ষতিকর না। যে জিনিসটা আমার দেহের জন্য ক্ষতিকর এই জিনিসটা হালাল হতে পারে কিন্তু এটা তৈজিব না। যেমন ধরুন জর্দা, উদাহরণস্বরূপ জর্দা, এটাকে তো হারাম ফতোয়া দেওয়া সম্ভব না। হারাম কি ফতোয়া দেওয়া যাবে? হালালকে হারাম আমি সেই মাসলা বলতেছি না, কিন্তু এই মুহূর্তে আমাদের পক্ষে হারাম ফতোয়া দেওয়াটা কি সম্ভব? কেন সম্ভব না? এমন এমন মানুষ জর্দা খাইতেছে যে হারাম ফতোয়া দিলে পরে আমার আর চামড়া থাকবে না। আমাদের ভিতরে অনেকে খাইতেছেন না, অনেকে কিন্তু জর্দা খাইতেছে। এখন এই জর্দাটাকে হারামটা তো বলতে পারতেছি না, কিন্তু এটা সুনিশ্চিত ব্যাপার যে এটা তৈজিব না। আল্লাহ বলছেন যে তোমরা হালাল তো হইতেই হবে, এটা তো না হওয়ার কারো ক্ষেত্রেই সুযোগ নেই, বরং তোমরা আপনি উপরে উঠে তৈজিবটাকে গ্রহণ করো, যেটা একেবারেই দেহের জন্য ক্ষতিকর না। কারণ জর্দা যে দেহের জন্য ক্ষতিকর, চিকিৎসা বিজ্ঞানীরা এটা আমাদেরকে পরিষ্কারভাবে প্রমাণ করে দেখাইছেন যে এটা ক্ষতিকর। সুতরাং এটা কখনোই কি হবে না, এটাকে হালাল বললেও এটাকে তৈজিব বলা যাবে না। সুতরাং যারা উচ্চাঙ্গের মুমিন হইতে চায়, উপরের দিকের মুসলিম হইতে চায়, তাদের জন্য জর্দা, বিড়ি, সিগারেট, পাতা, তামাক ইত্যাদি যেগুলো আছে দেহের জন্য সুনিশ্চিতভাবে ক্ষতিকর, এইগুলো কখনোই গ্রহণ করা উচিত না। কারণ আল্লাহ আমাদেরকে তৈজিবটা গ্রহণ করতে বলছেন, আর এই সবগুলো জিনিস একটাও তৈজিব না। যে জিনিসটাই দেহের জন্য ক্ষতিকর হবে এটা হালাল হওয়ার পরেও এটা কি না, আমার জন্যে তৈজিব না। অনুরূপভাবে এখানে অনেক বস্তু এরকম থাকে যেগুলো কারো বেলায় ক্ষতিকর, কারো বেলায় ক্ষতিকর না। এরকম অনেক জিনিসও তো আছে। যেমন ধরুন চিনি, সরাসরি মিষ্টি যেটা, একেবারে প্রত্যক্ষ মিষ্টি যেটা, এটা দেখা যাবে কারো কারোর জন্য ক্ষতিকর, কারো কারোর জন্য ক্ষতিকর না। এখন পরীক্ষা নিরীক্ষা করে রক্তের সুগার মেপে যদি দেখা যায় যে কারোর জন্য চিনিটা সরাসরি গ্রহণ করলে এটা তার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তাহলে চিনিটা কি হালাল না হারাম? এমনি চিনিটা কি এমনি হালাল জিনিসটা হারাম জিনিস? হালাল। কিন্তু যার দেহের জন্য ক্ষতিকর তার জন্য এটা হালাল হলেও এটা কি না, তৈজিব না। আল্লাহ বলছেন হালালও হইতে হবে, তৈজিবও হইতে হবে। এটা তার জন্য তৈজিব না, কারণ এটা তার দেহের জন্য ক্ষতিকর। আপনারা কি জিনিসটা বুঝতেছেন ব্যাপারটা? কোনো কোনো জিনিস হালাল হতে পারে,
হালাল হইলে এটা কি হবে না, তৈজিব হবে না। হালালও হইতে হবে এবং আমার আপনার জন্য সেটা তৈজিবও হইতে হবে, এটা ভেজালমুক্ত হইতে হবে, আমার দেহের জন্য ক্ষতিকর না হইতে হবে। এই জন্য অনেক সময় অনেক ডাক্তার দেখবেন এটা বলে অর্গানিক খাবার খাওয়ার জন্য, যেটা সরাসরি প্রাকৃতিক, যেটার ভিতরে কোনো রকমের কীটনাশক ইত্যাদি দেওয়া নাই, এই জাতীয় খাবারগুলো তারা গ্রহণ করতে বলেন। কারণ অর্গানিক যে খাবারটা, প্রাকৃতিক যে খাবারটা, এটা মূলত তৈজিব, এটার ভিতরে কোনো ক্ষতি নেই, এটা শুধুই উপকারী আর উপকারী। এই জন্য আমাদেরকে ওই জিনিসগুলো গ্রহণ করতে কোনো ডাক্তার উৎসাহিত করে থাকেন। তো এটা তারা যারা বলেন কথাটা কিন্তু একেবারে মানে অগ্রহণযোগ্য না, বরং এটা কোরআন সুন্নাহর সাথে কী আছে, এটা মিল আছে। আমাদের আসলে প্রাকৃতিক এবং সম্পূর্ণ ভেজালমুক্ত খাবারগুলি গ্রহণ করা উচিত, আল্লাহ পাক সেটাই এখানে বলছে। তবে কিছু কিছু ক্ষেত্রে একটু অতিরিক্ত মাত্রায় বাড়াবাড়ি করা হয়। কেউ সদা সর্বদা খালি এই অর্গানিক এতভাবে জপতে থাকেন যে মনে হয় আমাদের খালি স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখার জন্য দুনিয়াতে পাঠানো হয়েছে। আমাদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুম থেকে উঠে রাত্রে ঘুমানোর আগ পর্যন্ত খালি শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্যে আমাদেরকে পাঠানো হয়েছে। এত বেশি মাত্রায় আবার উদ্বিগ্ন হওয়া যাবে না, স্বাস্থ্য নিয়ে এত বেশি মাত্রায় চিন্তা বা ফিকিরও করা যাবে না। স্বাভাবিকভাবে আমাকে যতটুকু বলা আছে এতটুকু স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখতে হবে। অতিমাত্রায় এটাকে গুরুত্ব দেওয়া, এটাও আবার খুব বেশি পছন্দনীয় ব্যাপার না। এখন কোনো জিনিস যদি হালাল হওয়ার পরেও আবার দেহের জন্য মনে হয় যে না এটা ক্ষতিকর, তাহলে সেটা গ্রহণ করা যাবে না। এর দলিল কুরআন সুন্নাহর ভিতরে দেওয়া আছে। হাদিসের কিতাবগুলোর ভিতরে কিতাবুত তিব নামে একটা অধ্যায় আছে, চিকিৎসা সংক্রান্ত একটা অধ্যায় আছে। এখানে হাদিস দেখানো হয়েছে আমাদেরকে। একবার হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কোথাও গেছেন কোনো একটা বাড়িতে। তো ওই বাড়িওয়ালারা নবীজিকে আপ্যায়ন করার জন্য সামনে খেজুর পেশ করছে। আরবদের তো খাবার প্রধান খাদ্যই হচ্ছে খেজুর, এবং সেটা খুবই সুস্বাদু, সুপেয়, এবং এটা মানে খুবই স্বাস্থ্যকর এবং ভালো একটা খাবার হচ্ছে খেজুর, যদি সেটা ভেজালমুক্ত হয়ে থাকে। তো নবীজি এবং অন্যান্য সাহাবীরা খেজুর খাচ্ছেন, হযরত আলীও সেই খেজুর হাতে নিয়েছেন খাওয়ার জন্যে। নবীজি বললেন যে মা হিয়া আলী, থামো আলী, তোমার জন্য এটা উপযোগী না। কেন? খেজুর কি হালাল না হারাম? হালাল জিনিস, কিন্তু ওই সময়ে হযরত আলীর জন্য এটা হালাল হলেও তৈয়ব ছিল না। কেন? হযরত আলীর একটা চোখ রোগের মানে ওঠার একটা রোগ ছিল চোখে, যেটা নবীজি ওহির মাধ্যমে অথবা ওই সময়কার বিভিন্ন অভিজ্ঞতার মাধ্যমে বুঝতে পেরেছিলেন যে এই মুহূর্তে খেজুর খাওয়াটা চক্ষু রোগীর জন্য উপযোগী না। এই জন্য নবীজি বলছেন আলী তুমি এই মুহূর্তে খেজুর খেতে পারবা না, অন্যরা যদিও খেজুরটা খাচ্ছে। তাহলে খেজুরটা হালাল হওয়ার পরেও হযরত আলী ওই সময় খেতে পারেন নাই, কারণ এটা তার জন্য তৈয়ব না। এই জন্য আমাদেরকে হালালে সীমাবদ্ধ থাকলে হবে না, আস্তে আস্তে আমাদেরকে হালাল থেকে আরও উপরে উঠে তৈয়বের পর্যায়ে যেতে হবে। তৈয়বটা কি? যেটা আমার দেহের জন্য উপকারী, কোনোভাবেই আমার জন্য এটা ক্ষতিকর না। এরকম তৈয়ব মানে হচ্ছে যেটা ভেজালমুক্ত হবে, এটার মধ্যে কোনো রকমের ভেজাল থাকবে না, ফরমালিন আরও কী কী থাকে না, যেগুলো থাকে বিষ টিস ইত্যাদি, এগুলো যেখানে থাকবে না, এই জাতীয় খাবারগুলো আমাদেরকে খুঁজে নিতে হবে। এখন আমাদের অবস্থা হচ্ছে উল্টাটা, তৈয়বটাকে তালাশ করবো দূরের কথা, তৈয়বটাকে খাবো দূরের কথা, আমরা হালাল পর্যন্ত কি করতে পারতেছি না, থাকতে পারতেছি না। অনেকে নির্দ্বিধায় হালালের নিচে হারামে নেমে যাচ্ছে। এটা খুবই আফসোসের কথা এবং খুবই দুঃখের কথা। এটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো না, যেহেতু হালালের নিচে নামার অনুমতি আমাদেরকে আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়াই হয়নি। এই জন্য হযরত রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে পাকের মধ্যে বলেন তোমরা তিনটি কাজ করো, তিনটা কাজ, মৌলিকভাবে তিনটা কাজ করো। নবীজি বলেন যে দাখালাল জান্নাহ, তোমার জান্নাতে যাওয়ার গ্যারান্টার জিম্মাদার আমি হয়ে যাব। কী করতে হবে হুজুর? এক নম্বর, মান আকালা তৈজিবান, তুমি তৈজিব ভোগ ব্যবহার করবে। নবীজি কিন্তু মান আকালা হালালান বলেন নেই, খালি হালাল খাইবা এটা বলেন নেই, হালাল থেকে আরও উপরের দিকে উঠে গেছে। সুতরাং যে জিনিসটা হালাল হওয়ার পরেও আমার দেহের জন্য ক্ষতিকর, সেটাকে আমি অস্বাভাবিকভাবে গ্রহণ করতে পারি না। যদি চিকিৎসা বিজ্ঞানী এটা বলেন, ডক্টর যদি এটা বলেন যে আপনার জন্যে গরুর গোশত ক্ষতিকর, হালাল হওয়ার পরেও আপনাকে এটাকে বাস কাটাইতে হবে। ডক্টর যদি এটা বলে যে চিনি এটা হালাল হওয়ার পরেও আপনার জন্য ক্ষতিকর, আপনাকে এটাকে বাস কাটাইতে হবে। সিঙ্গারাপুরি হালাল হওয়ার পরেও চিকিৎসক যদি আপনাকে বলে যে আপনার দেহের জন্য অন্তত এটা কি ক্ষতিকর, তাহলে আপনাকে এটা কী করতে হবে, বাস কাটাইতে হবে। এগুলো আপনার জন্য হালাল, কিন্তু এগুলো আপনার জন্য কি না, তৈজিব না। হার্টের রোগী
ওই ভেজাল তেল দিয়ে ভাজতেছে সিঙ্গারা পুরি, দিনের পর দিন এক তেল দিয়া, যেটা বলতে গেলে প্রায় আলকাতরার পর্যায়ে পৌঁছে গেছে। এই তেলে ভাজা সিঙ্গারা পুরি হার্টের রোগীর জন্য ব্যবহার করাটা কি বৈধ হবে? মানে এটা কি স্বাভাবিকভাবেই তো বুঝে আসে যে এটা তার জন্য কিনা উচিত না। একজনের ডায়াবেটিসের মাত্রাটা নিচে নামেই না, সবসময় উপরের দিকে থাকে। উনি গেছেন বিয়ে খাইতে, বিয়ে বাড়িতে খাওয়ার পরে দেখলেন যে খাবার পরে মাশাআল্লাহ খুবই চমৎকার একটা পিন্ডি বা পায়েস দেওয়া হয়েছে, সবাই খুব মজা করে খাইতেছে, তিনিও সেই পায়েসটা খাইছে। এটা কি তার জন্যে হালাল তো হয়েছে, কিন্তু এটাকে তৈজিব হবে? এটা তৈজিব হবে না। এই জন্য যার জন্যে যে জিনিসটা পরীক্ষা নিরীক্ষায় ধরা পড়বে তার জন্য ক্ষতিকর, এটাকে পাশ কাটানো কোনো রকমের অসুবিধা না। অনুরূপভাবে কারো যদি কোনো কিছু রুচিকর না হয়, যদি মনে করে এটা আমার রুচির সাথে যাচ্ছে না, সেটাকেও সে বর্জন করতে পারে, এটা কোনো রকম অসুবিধা নেই। যেমন একবার হযরত রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গুইসাপ ভুনা করে পেশ করা। গুইসাপ বলতে আমাদের দেশে যে গুইল আছে এটা না, এটার ঠিক এটা ধরনটা আমাদের এই ভারত উপমহাদেশে আছে কিনা সেটা নিয়েও মুহাদ্দিসিনে কেরাম বিভিন্ন কথাবার্তা বলছেন যে সম্ভবত আমাদের এখানে এটা নাই, আরব দেশে এটা ভিন্ন রকম একটা জিনিস গুইসাপ। হতে পারে এটা আমাদের দেশে যেটা আছে এটার কাছাকাছি রকমের হতে পারে, আকার আকৃতিতে এরকম কিছু একটা প্রাণী, কিন্তু যেটা বাংলা তর্জমা লাগছে গুইসাপ, এই জন্য আমি গুইসাপ বলতেছি। এটা কিন্তু আমাদের দেশে গুইল না, আবার এটাকে হালাল মনে করা যাবে না। এই ধরনের একটা প্রাণী নবীজির সামনে পেশ করা হলো, তো নবীজির সেটা রুচি লাগে নাই, নবীজি সেটা পছন্দ করে নাই, খান নাই। নবীজির সামনে হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তিনি আবার এটাকে খুব মজা করে খাইছেন। তো নবীজির সামনে যে খাইছেন, নবীজি আবার তাকে কী করেন নাই, নিষেধ করেন নাই। এতে করে বোঝা গেল জিনিসটা কি হালাল। তা হালাল হওয়ার কারণে তো খাইতে দিচ্ছেন, হারাম হইলে তো নবীজি তাকে কী করতেন, মানা করতেন, নিষেধ করতেন। মানা যেহেতু করেন না, তার মানে এটা হালাল খাওয়া যায়, কিন্তু নবীজির রুচিতে লাগে না, এই জন্য নবীজি খান নাই। এই জন্য কোনো সময় যদি এমন হয় যে আমাদের কোনো জিনিস আমাদের রুচিতে আসতেছে না, আমার এটা ভালো লাগতেছে না, তাহলে এটা না খাইতে কোনো অসুবিধা নেই। যেমন অনেকেই আমাদের দেশে পাঙ্গাস মাছ খেতে চায় না, সে যদি না খাই কোনো অসুবিধা নেই। অনেকেই পোলট্রি মুরগি খেতে চায় না। বেশ কয়েক জায়গার দাওয়াতে গেছি, মুয়াজ্জিন সাহেব পোলট্রি মুরগি দেওয়ার পরে উনি এটা নেনই নেই, বলে আমার এটা দরকার নেই, ডাল দেন, আমি ডাল দেখাই ওইটা, ওনার এটা রুচিতে লাগে না, বুঝছেন জিনিসটা, তার এটা ভালো লাগে না, সে খায় না। তো কারো যদি রুচিতে না আসে তাহলে সেটা সে বর্জন করতে পারবে, এটা কোনো অসুবিধা না। অসুবিধাটা কখন? এই আয়াতের শানে নুজুল, এই আয়াতটা আল্লাহ পাক যে কারণে নাজিল করেছেন সেই কারণটা হচ্ছে অসুবিধা। অসুবিধাটা কি? অসুবিধা হলো হালাল জিনিসকে হারাম সাব্যস্ত করে যদি বর্জন করে, ওইটা শরীয়তে নিষিদ্ধ। হালালটাকে হারাম সাব্যস্ত করে তারপরে কেউ যদি বর্জন করে, এটা শরীয়তে জায়েজ নেই। যেমন কারো রুচিতে ধরতেছে না, পাঙ্গাস খাইতেছে না, না খাক। পোলট্রি মুরগি খেতে মন চায় না, না খাক, কোনো অসুবিধা নেই। কিন্তু সে যদি এটা বলে পোলট্রি মুরগি হারাম, সে যদি এটা বলে যে কি বললাম পাঙ্গাস মাছ এটা হারাম, তাহলে সেটা আবার শরীয়তে কি নেই, জায়েজ নেই, সেটা করা যাবে না। হালালটাকে হালাল বিশ্বাস করতে হবে, হারামটাকে হারাম বিশ্বাস করতে হবে, ঠিকঠাক মতো বিশ্বাসের জায়গায় থেকে। এরপরে যদি কেউ কোনো কারণে, স্বাস্থ্যগত কারণে, রুচির কারণে এগুলোকে বর্জন করে, বর্জন করতে কোনো রকম অসুবিধা নেই। এই আয়াতের শানে নুজুলটা হচ্ছে এইটা, মক্কার মুশরিকরা কিছু প্রাণী উৎসর্গ করতো তাদের দেব দেবতার নামে, আর দেবদেবীর নামে যে প্রাণীগুলোকে উৎসর্গ করা হইতো, এইগুলোকে তারা মনে করতো কোনোভাবেই আর কখনো জবাই করে এগুলোর গোশত খাওয়া যাবে না। এটা কোরআন শরীফের অন্য জায়গায় তারা বিস্তারিত আছে। তারা নাম দিত এটা বাহিরাতু ওয়ালা সাইবাতুন ওয়ালা ওসিলা, কোনোটা বাহিরা, কোনোটা ওসিলা ইত্যাদি বিভিন্ন নাম দিত। নাম দেওয়া বলতো যারা নাকি দেবদেবীর নামে উৎসর্গ করা হয়ে গেছে, এটাকে আর কখনোই খাওয়া যাবে না, ভোগ ব্যবহার করা যাবে না। আচ্ছা বলেন, কোনো একটা গরু, কোনো একটা ছাগল যদি হযরত শাহ সুলতান রাহিমাহুল্লাহর নামে মাজারাকে উৎসর্গ করে দেয়, এই উৎসর্গ করে দেওয়ার কারণে আমি যদি এটাকে হারাম সাব্যস্ত করি, এটাকে বৈধ হবে? গরু মৌলিকভাবে হালাল না হারাম? হালাল। মুরগি মৌলিকভাবে হালাল না হারাম? হালাল। এটাকে হারাম করবার অধিকার আমার আপনার কারো নাই। কোনো জিনিসকে হালাল বা হারাম ঘোষণা করার মালিক একমাত্র কে? আল্লাহ। এই জন্য এখানে মদনপুর বলেন বা যেখানেই বলেন, এখানে উৎসর্গ করাটাই শরীয়তে জায়েজ। এগুলো উৎসর্গ করা যাবে, এগুলো উৎসর্গ করা যাবে না। এইগুলো বরং এখান থেকে নিয়ে তারপরে দরিদ্রদের মাঝে বিতরণ করে দিয়ে দিতে হবে। কিন্তু এখানে যারা শুনছি, ওখানে একটা গ্রুপ আছে, কমিটি আছে, তারা এটাকে বিক্রি করে সম্ভবত টাকাগুলো তাদের মতো যেরকম করে করার কথা ব্যবহার, সেরকম করে ব্যবহার করে।
তাহলে হালাল ঘোষণা করার ক্ষমতাও আমার নাই, হারাম ঘোষণা করার ক্ষমতাও আমার নাই। আল্লাহ পাক যেটাকে হালাল বলবেন সেটা হালাল, আল্লাহ পাক যেটাকে হারাম বলবেন সেটা হারাম। যদি কোনো দেশের যারা এমপি, যারা তাদের ভাষায় যেটাকে বলে আইন প্রণেতা, সকল আইন প্রণেতা মিলেও যদি কোনো দেশে সুদকে হালাল ঘোষণা করে, কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের বিবেচনায় কী হবে না, এটা হালাল হবে না। কোনো দেশে যদি সমকামিতাকে হালাল ঘোষণা করে, কিয়ামত পর্যন্ত কোরআন সুন্নাহ দ্বারা মানে, তাদের দৃষ্টিতে কী হবে না, এটা হালাল হবে না। জিনা ব্যভিচারকে হালাল ঘোষণা করলে হালাল হবে না এটা। শরীয়ত যেটাকে হারাম ঘোষণা করছে এটা হারামই থাকবে। আবার শরীয়ত যেটাকে হালাল বলছে, এটাকে যদি আপনার 150 কোটি মানুষ যে দেশে বসবাস করে, ওই দেশের সরকার হারাম ঘোষণা করে, এটা হারাম হবে না। গাভীকে কেউ যদি হারাম ঘোষণা করে, আল্লাহর আইনে এটা কখনোই কী হবে না, হারাম। গাভীকে কেউ যদি দেবতা মনে করে, সে নিজে দেবতা মনে করতে পারে, বাস্তবে কোনোদিন কী হবে না, এটা দেবতা হবে না। এই জন্য আমাদেরকে এই আয়াতে কারিমাতে বলা আছে যে মুশরিকরা যে জিনিসগুলোকে হালাল জিনিসগুলোকে হারাম ঘোষণা করত, তোমরা সেটা অনুসরণ করতে যাবে না। গরু, ছাগল ইত্যাদি এগুলোকে আল্লাহ হালাল করেছেন, সুতরাং তোমরা এগুলো নির্দ্বিধায় তোমরা এইগুলো ভোগ ব্যবহার করতে পারো। যেটা হালাল সেটাকে হালাল মনে করে গ্রহণ করো। আল্লাহ বলছেন তোমরা বরং এই ক্ষেত্রে আর একটু আগে বাড়ার চেষ্টা করো, হালাল হওয়ার পাশাপাশি জিনিসটাকে তজ্জিবের পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করো। এই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে জিন্দেগি সকল ক্ষেত্রে হালালের ভোগ ব্যবহার করতে, এবং আস্তে আস্তে হালাল থেকে আর একটু উপরে। আমরা তো সকল কিছুতেই উন্নতি চাই না। আজকে একজন লোক এসে আমার কাছে বলতেছেন যে উনি একটা টিন শেড ঘরে থাকেন আর কি। উনি বলতেছেন আমি একটা বাসা খুঁজতেছি, হুজুর আপনার কি ভালো জানাশোনা বাসা আছে? দরিদ্র ব্যক্তি। ভালো বলতে কী বাসা আপনার, আপনাদের এখানে অসুবিধাটা কি? বলে টিনের ঘর, তো আমি একটা ছাদওয়ালা বাসা চাইতেছি। কী বাসা চাইতেছে? ছাদওয়ালা। এখানে ছাদ আছে, ইট সুরকির ছাদ যেখানে আছে, ইট বালু, তিনি ছাদওয়ালা বাসা চাইতেছেন। আটু উপরে দিয়ে করতে চাইতেছেন। আমরা পোশাক আশাকের ক্ষেত্রেও আস্তে আস্তে একটু ভালো পোশাকের চিন্তা করি, খাবারের ক্ষেত্রেও একটু ভালো খাবারের চিন্তা করি। আমরা দিন দিন আমাদের মানে দুনিয়াবি জিনিসগুলোর ক্ষেত্রে আমরা উন্নতির চিন্তা করি। এটা যেরকম চিন্তা করি, চিন্তাটা অসুবিধা নাই। দুনিয়াবি ক্ষেত্রে উন্নতি করা এটা অসুবিধা না, জায়েজ আছে। কিন্তু পরকালীন যে ব্যাপারগুলো আছে, এই ক্ষেত্রেও আমাদের আস্তে আস্তে উপরের দিকে ওঠার চেষ্টাটা করতে হবে। কিন্তু ওই ক্ষেত্রে আমাদের চেষ্টাটা থাকে না। এই কারণে আমাদেরকে হালালের তো এটা ছাড়া উপায় নাই, আর এটা হচ্ছে সর্বনিম্ন স্তর। এর নিচে নামার আমাদের তো অনুমতি নেই, বরং আমাদেরকে আস্তে আস্তে তজ্জিবের পর্যায়ে উঠে যেতে হবে। স্বাস্থ্যকর জিনিস, ক্ষতিকর নয় এরকম জিনিস, এবং অর্গানিক জিনিস, প্রাকৃতিক জিনিস যেগুলো একবারে প্রাকৃতিক, এইগুলোর দিকে দেওয়ার চেষ্টা করতে হবে। পাশাপাশি আগেই কথাটা বলছি এটা, কিন্তু এই স্বাস্থ্যর কথা চিন্তা করতে গিয়ে সারাদিন ঘুম থেকে ওঠার পর থেকে রাত পর্যন্ত আবার খালি স্বাস্থ্য নিয়ে ফিকির করলেও চলবে না, এটা আবার বাড়াবাড়ি হয়ে যায়। এটা যাতে না হয় সেই চেষ্টাও আমাদেরকে করতে হবে। তো আজকে আমরা একটা আয়াত শেষ করতে পারলাম না, একটা আয়াতের অর্ধেক হয়েছে আর কি। যতটুকু হয়েছে এতটুকুর ভিতরে আমাদের জন্য 1 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে এটা, যে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের মধ্যে মাঝে মধ্যে ডাক দিয়েছেন, আমাদেরকে সম্বোধন করেছেন, হে লোক সকল, হে ইমানদারেরা, হে মুসলমানেরা। এই যে ডাকগুলো যেখানে আল্লাহ পাক দিবেন, আমি কুরআনুল কারীম তেলাওয়াত করতে গিয়ে অথবা কোনো মাহফিলে অথবা কোথাও শুনতে গিয়ে যদি শুনি যে এরকম কোথাও ডাকা হচ্ছে ইয়া আইয়ুহান নাস বা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তখন আমার করণীয় হচ্ছে, কর্তব্য হচ্ছে, পরে কি আল্লাহ পাক বলতে যাচ্ছেন আমি যদি সেটা মনোযোগ দিয়ে শুনি। এটা আজকের 1 নম্বর শিক্ষণীয় বিষয়। কারণ ডাক দিয়েছেন কি? আল্লাহ ডাক দিচ্ছেন আমাকে, নিশ্চয়ই আমাকে কিছু একটা বলতে যাচ্ছেন। কি বলতে যাচ্ছেন এটা মনোযোগ দিয়ে শোনা। এখন ইয়া আইয়ুহান নাস ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে লোক সকল, হে ইমানদারেরা, আল্লাহ পাক বললেন, বলার পরও আমি এরপরের কথাটাকে পাশ কাটায় ফেললাম, চলে গেলাম, এটা সুন্দর হয় না, অসুন্দর হয়, বেয়াদবি হয়। এই জন্য পরের কথাটা মনোযোগ দিয়ে শুনতে হবে। এটা আমার জন্য 1 নম্বরের করণীয়। 2 নম্বর করণীয় কর্তব্য হচ্ছে, আল্লাহ পাক পৃথিবীতে যে সমস্ত জিনিসকে হালাল ঘোষণা করেছেন, এই হালাল ঘোষিত বিষয়গুলো আমাকে ভোগ ব্যবহার করতে হবে। এইগুলো ভোগ ব্যবহার করার ক্ষেত্রে কোনো রকমের মনে দ্বিধা, দ্বন্দ্ব বা সংশয় থাকতে পারবে না। এটা 2 নম্বর কথা। যেমন মুশরিকরা হারাম ঘোষণা করে এটাকে দেবদেবীর নামে উৎসর্গ করে বলতো এটা খাওয়া যাবে না, না, তারা হারাম ঘোষণা করার কেউ না। সুতরাং যেটা হালাল এটা আমি নির্দ্বিধায় গ্রহণ করতে পারি। এটা 2 নম্বর শিক্ষণীয় বিষয়। 3 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে, দুনিয়াতে আমি ভোগ ব্যবহার করার ক্ষেত্রে যেগুলো ভোগ ব্যবহার করি, এইগুলোর ক্ষেত্রে সর্বনিম্ন স্তর হচ্ছে হালাল।
আমাকে হালালে থাকতেই হবে, এর নিচে আর কি করা যাবে না, নামা যাবে না, নিচে নামার কোনো সুযোগ নেই, এখানে আমাকে থাকতেই হবে হালাল পর্যন্ত। এবং 4 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে এটা, আমাদেরকে পর্যায়ক্রমে হালাল থেকে আর একটু উপরের দিকে উঠতে হবে। ওই ভাই যেরকম টিনের ঘর থেকে কোন দিকে যাওয়ার চেষ্টা করতেছেন, ছাদওয়ালা ঘরের দিকে যাওয়ার চেষ্টা করতেছেন, আমাদেরকে হালাল থেকে আর একটু উপরে তৈজিবের দিকে উঠে আসতে হবে। এই হলো 4টা শিক্ষণীয় বিষয়। যদি এটা করা যায় তাহলে কি হবে? নবীজির হাদিসটা বলছিলাম, 1 নম্বর করণীয় হচ্ছে তোমরা তৈজিবকে বুক ব্যবহার করবা। 2 নম্বর ওয়ামিলা ফি সুন্নাহ, জিন্দিগিতে চলতে গিয়ে 60, 70, 80 বছরের জিন্দিগিটা তুমি চলবা নবীজিকে আদর্শ মেনে। তোমার চুলের ছাপ, তোমার গায়ের পোশাক, তোমার চিন্তা ভাবনা ফিকির, তোমার চলাফেরা, তোমার খানা খাওয়ার যে ধরনটা হবে, স্টাইলটা হবে, এই সকল ক্ষেত্রে তুমি নবীজির সুন্নাহকে অনুসরণ করো। নবীজির আদর্শ হচ্ছে আমার আদর্শ এটা। এবং 3 নম্বর হচ্ছে ও আমিনান নাস বাওয়াইকাহু, দুনিয়াতে এমনভাবে চলবা যাতে করে অন্য কোনো মানুষ কোনোভাবেই তোমার দ্বারা কষ্ট না পায়। এই 3টা জিনিস। তৈজিব গ্রহণ করতে হবে, পবিত্র বস্তু। 2 নম্বর, আমার জিন্দেগিটা পরিচালনা হবে সকল ক্ষেত্রে, এটা একেবারে সকল ক্ষেত্রে, রাজনীতি, অর্থনীতি, পরিবার নীতি থেকে শুরু করে সব কিছু, ব্যক্তিগত, সামাজিক এবং কি রাষ্ট্রনীতি যেটা, রাজনৈতিক যেটা হবে, আন্তর্জাতিক যেটা হবে, সকল ক্ষেত্রে নবীজির আদর্শ হবে আমার আদর্শ। এবং 3 নম্বর হচ্ছে আমার দ্বারা কেউ কোনোভাবে কী পাবে না, কষ্ট পাবে না, উপকার করতে পারি বা না পারি, আমার দ্বারা যেন কষ্ট না পাই। এই 3টা কাজ যদি কেউ করতে পারে, নবীজি বলছেন দাখাল আল জান্নাহ, এই ব্যক্তি সরাসরি একবারে সোজা কই যাবে, জান্নাতে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই 4টা শিক্ষণীয় বিষয়কে আমাদের জিন্দেগিতে ধারণ করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।